জীবনের পথে কত অপ্রত্যাশিত বাঁক আসে তা হয়তো আমরা কেউই আগে থেকে আঁচ করতে পারি না। তেমনই এক বিস্ময়কর গল্পের সাক্ষী আমরা আজ। এক ফুটবলার যিনি কৌশলে বুটজোড়া তুলে রেখে সঙ্গীতের মূর্ছনায় ডুব দিয়েছিলেন, অথচ ভাগ্যের ফেরে আজ তিনি এশিয়ার ফুটবলের অন্যতম সফল তারকা। অ্যালবার্টো রড্রিগেজ, এই নামটাই যেন এক রোমাঞ্চকর উপাখ্যানের প্রতিশব্দ। গল্পটা বেশ অদ্ভুত, খুব কম লোকই এটা জানে। এক স্প্যানিশ সংবাদ মাধ্যম রেলিভোর সাথে এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অ্যালবার্টো রড্রিগেজ। ক্যানারি দ্বীপের সবুজ প্রান্তরে বেড়ে ওঠা অ্যালবার্টোর রক্তে ছিল ফুটবল। স্থানীয় যুব দলগুলোতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন শুরু থেকেই। 19 বছর বয়সে যখন স্পেনের মূল ভূখণ্ডে খেলার হাতছানি, ঠিক তখনই ঘটে ছন্দপতন। এজেন্টদের দেওয়া প্রতিশ্রুতি ভেঙে যাওয়ায় স্বপ্নভঙ্গের বেদনায় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেন তরুণ অ্যালবার্টো। হতাশায় নিমজ্জিত সেই সময়ে সঙ্গীতই হয়ে ওঠে তার একমাত্র আশ্রয়। ডিজে সরঞ্জাম কেনেন, বন্ধুদের সাথে পার্টিতে বাজানো শুরু করেন। প্রায় 2 বছর সঙ্গীতের ভুবনেই ডুবেছিলেন তিনি। ফুটবল থেকে দূরে থাকার সেই সময়টাতে বুর্গোস ভ্রমণ যেন এক নতুন দিগন্ত উন্মোচন করে। বন্ধুর খেলা দেখতে গিয়ে স্টেডিয়ামের সেই চেনা উন্মাদনা, দর্শকদের গর্জন আবারও তার হৃদয়ে ঢেউ তোলে। আর সেই মুহূর্তেই অ্যালবার্টো অনুভব করেন ফুটবলই তার প্রথম প্রেম, তার আসল ঠিকানা। বন্ধুদের কাছে নিজের অনুভূতির কথা জানান, ফের বুটজোড়া বাঁধতে প্রস্তুত হন তিনি। 22 বছর বয়সে স্থানীয় ক্লাবের হাত ধরে আবারও শুরু হয় অ্যালবার্টোর ফুটবল যাত্রা। তৃতীয় ডিভিশন, তারপর দ্বিতীয় ডিভিশন, ধীরে ধীরে নিজের স্থান পাকা করতে থাকেন তিনি। অবশেষে 28 বছর বয়সে পূরণ হয় সেই অধরা স্বপ্ন, পেশাদার ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ। স্বপ্ন পূরণের পর নতুন চ্যালেঞ্জের হাতছানি। এবার গন্তব্য সুদূর ইন্দোনেশিয়া। পার্সিভ বেন্ডাং ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি অ্যালবার্টো। আর্থিক কারণও ছিল অন্যতম প্রেরণা। নতুন পরিবেশে, নতুন সংস্কৃতিতে নিজেকে মানিয়ে নেওয়া সহজ ছিল না। তবে ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা তাকে এগিয়ে যেতে সাহায্য করে। আর সেই ভালোবাসারই ফলস্বরূপ পার্সিভের হয়ে যেতেন লিগ চ্যাম্পিয়নশিপের খেতাব। ইন্দোনেশিয়ায় সাফল্যের পর অ্যালবার্টোর নতুন ঠিকানা হয় ভারত, কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান। এখানেও তিনি নিজের জাত চেনান। মাঠের লড়াকু মানসিকতা এবং রক্ষণভাগের দৃঢ়তায় অল্প সময়ের মধ্যেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। আর সেই ধারাবাহিকতার ফলস্বরূপ 2023-24 মরশুমে মোহনবাগানের হয়ে যেতেন ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়নশিপ। পরপর 2 বছর 2টি ভিন্ন এশীয় দেশে লিগ জয়ের এক অবিশ্বাস্য নজির গড়েন অ্যালবার্টো রড্রিগেজ। কলকাতার সবুজ মেরুন গ্যালারি সাক্ষী থাকে এক স্প্যানিশ তারকার উত্থানের। ডিজে সরঞ্জাম হয়তো এখনও তার কাছে স্মৃতিচিহ্ন, কিন্তু এখন তার জীবনের মূল সুর এই সবুজ মাঠের গর্জন, গোলের উল্লাস। সঙ্গীতের জগৎ থেকে এশিয়ার ফুটবল মঞ্চে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন। অ্যালবার্টো রড্রিগেজের এই গল্প অনুপ্রেরণা যোগায়, প্রমাণ করে ইচ্ছাশক্তি আর ভাগ্যের মেলবন্ধনে জীবন কখন কোথায় মোড় নেবে তা সত্যিই বলা কঠিন।